নমস্কার, আমি সৈকত মোদক। আমি কালচিনি আইটিআই কলেজে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আমি আজকে আপনাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ টুলস বা ইনস্ট্রুমেন্ট বলতে পারো, তার সাথে আপনার পরিচয় করে দিচ্ছি। সেটা হচ্ছে, যার নাম হচ্ছে মাল্টিমিটার। এটা হয়তো অনেকে আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। এবার এটা না মাল্টিমিটার কেন হলো? মাল্টি কথার অর্থ হচ্ছে একের অধিক, মানে যে মিটার একের অধিক কাজ করতে পারে সেই সব মিটারকে আমরা বলি মাল্টিমিটার। আর এই কারণটা আর বলতে গেলে এইটা মাল্টিমিটার এই কারণে, কারণ এই ভোল্টেজ এই মিটারের মাধ্যমে আমরা একসাথে কারেন্ট মাপতে পারি, ভোল্টেজ মেজার করতে পারি, তারপর আপনি বলেন রেজিস্ট্যান্স মেজার করতে পারি একমাত্র এই মিটারের সাহায্যে। তো এখন আমরা কথা হচ্ছে এই মিটারটাই কেন ব্যবহার করব? আমাদের তো অ্যামমিটার অ্যামমিটার ভোল্ট মিটার প্লাস ওয়াট মিটার সবই তো আছে। তাহলে এটাই কেন ব্যবহার করবো? এটা এই কারণে ব্যবহার করবো, প্রথম কথা ইনস্ট্রুমেন্টটা আমার ছোট, আর আমাদের একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে অনেকটা অধিক কাজ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই মিটারটা ব্যবহার করবো। তো এই মিটারটা সম্বন্ধে কিছু আমি ডেসক্রিপশন বলছি, ইন্ট্রোডাকশন বলছি যে এই মিটারটা হচ্ছে এখন বর্তমান অফ কন্ডিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন অফ। এখানে যে অ্যারোর চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা যখন অফের মাথায় থাকবে তখন এটা অফ কন্ডিশনে থাকবে। তো এবার আমরা যখন এসি সার্কিটের ভোল্টেজ মেজার করব, তখন আমরা এই অফ কন্ডিশন এই অ্যারোটাকে আমরা ঠিক ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাবো ভোল্টেজের দিকে। দেখতে পাচ্ছেন এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরালাম। এখন যখন আমরা এসি সার্কিটের কোনো ভোল্টেজ মেজার করব, তখন আমরা আরামসে এই ভোল্টেজ এটা দিয়ে ভোল্টেজটা মেজার করতে পারবো। আর এটা ম্যাক্সিমাম 200 ভোল্ট থেকে 750 ভোল্ট অব্দি মেজার করতে পারে এই মিটার। এই মিটারের বিভিন্ন রেটিং থাকে। এবার আমরা যখন এই মিটারের মাধ্যমে কারেন্ট মেজার করতে পারবো, আমরা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে পারবো। এই যে আপনি দেখেছেন 10 অ্যাম্পিয়ার, বাকি সব হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো এটা গেল আমাদের এসি সার্কিটের। এবার আমরা যখন রেজিস্ট্যান্স মেজার করব এসি সার্কিটের, তখন আমরা এটাকে ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরিয়ে, এই যে দেখুন আপনি রেজিস্ট্যান্সের চিহ্ন দেখতে পাচ্ছেন, তখন আমরা এখানে রেজিস্ট্যান্সটা মেজার করতে পারবো। এবারে 200 থেকে 200 কিলো কে অব্দি আমরা এটা রেজিস্ট্যান্সটা মেজার করতে পারবো। এবার আমরা যখন আবার অফ করব, আমাদের অফ করার প্রসিডিওরটা হবে ঠিক এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডুবে অ্যারো চিহ্নটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে আমাদের অফ সিচুয়েশন নিয়ে আসতে হবে। আমি নেক্সট দিন আমি আপনাদের এটাকে ইউজটা দেখিয়ে দেবো। এবার গেলে এটা এসি। এবার আমরা যখন ডিসি সার্কিটের ভোল্টেজ কারেন্ট মেজার করব, তখন আমরা এই যে আপনি দেখতে পারেন ভোল্টেজের লেখাটা ভি লেখাটা, এছাড়া ডিসি সার্কিটের আমরা ডিসি সার্কিটে ম্যাক্সিমাম 1000 ভোল্ট মেজার করতে পারি এই মিটারের সাহায্যে। কি করে মেজার? যখন আমরা ডিসি সার্কিটে কানেক্ট করবো সেটিকে, ডিসি সার্কিটে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাবো, এতটুকু ভোল্টেজের স্কেল। এবার আমরা যখন ডিসি সার্কিট রেজিস্ট্যান্স মেজার করবো, ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে রেজিস্ট্যান্সের দিকে স্কেলটার দিকে নিয়ে যাব। আবার যখন কারেন্ট মেজার করব, কারেন্টের সময় ঠিক আমরা এই রেজিস্ট্যান্সটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কারেন্টের এটা স্কেলে নিয়ে যাব। এবার যখন আমরা অফ করব, তখন আমরা আবার ঠিক ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরিয়ে অফ সিচুয়েশনে করলাম। এবার আর মেজার করার সময় আপনি দেখতে পাচ্ছেন দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এখানে লেখা আছে এটা ভোল্টেজ, আর এটা হচ্ছে কমন। এই ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন কমন। কমনটা আমরা নিউট্রালে কানেক্ট করি, আর রেডটা আমরা সমস্ত ফেসে কানেক্ট করি। এই টার্মিনাল দুটো কানেক্ট আমাদের যখন মেজার করতে হয়, এই দুটো টার্মিনাল আমাদের কানেক্ট করতে হবে, কানেক্ট করে মেজার করতে পারি। থ্যাংক ইউ।